চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র যেদিন একাকার হয়ে যাবে, চন্দ্রের যেদিন আলো থাকবে না, সূর্যের যেদিন আলো থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভেবে নেবে কিয়ামত এগুলো এসেছে। তার মানে কিয়ামতের এগুলো কিছু কিছু নিদর্শন, শেষ মুহূর্ত, তার মানে চক্ষু চমকে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহাতে ফুঁক দিতে অর্ডার করে দেবেন। আর যখন ইসরাফিল সিংহাতে যখন ফুঁক দিয়ে দেবে, এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন আমি কেমন করে আরামে দুনিয়াতে থাকতে পারি রে, আমি কেমন করে দুনিয়াতে আরাম আয়েশ করতে পারি। কেন? ইসরাফিল এমন একজন ফেরেশতা, সিংহাকে মুখে নিয়ে আর তার কর্ণটা স্বয়ং আল্লাহর দিকে, সিংহাকে মুখে নিয়ে কর্ণটা স্বয়ং আল্লাহর দিকে। আর যখন সে কর্ণপাত ধরে আছে, কখন আল্লাহর হুকুম হয়ে যাবে তখনই আমি সিংহাতে ফুৎকার দিয়ে দেব। এর জন্য আমার নবীজি বলছেন আমি কেমন করে দুনিয়াতে আরাম আয়েশটা কাটাতে পারি। এবার দেখেন আল্লাহ বলেছেন কুরআনে সূরা জুমারের 68 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ওয়া নুফিখা ফিস-সূরি ফাসায়াকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল যখন সর্বপ্রথম যখন ফুৎকার দিবেন, সকলেই যেন বেহুশ হয়ে যাবে। ওয়ানত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখনই একবার ফুৎকার দেওয়া হবে রে, তখন আল্লাহ বলেছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতুন ওয়াহিদা, জমিন আর পাহাড়কে, পাহাড় আর জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। যখনই প্রথমে ফুৎকার দেওয়া হবে, আল্লাহ সূরা ইনফিতারের ভিতরে 1, 2, 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলেছেন আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রগুলোকে উত্থাল মেরে তোলা হবে। এবার আল্লাহ বলছেন যখন ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারা হবে। আর এই পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারার কারণে পৃথিবী যেন কাঁপতে থাকবে, এতটাই কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে যেন কম্পনে যেন প্রকম্পিত হবে, মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে আর বলবে ওয়াকালাল ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আর যখন পৃথিবী কাঁপতে আরম্ভ করবে, তখন পৃথিবীর ভিতরকার বোঝাগুলোকে বের করে দেবে আর ওপরকার মাল সব নিচে ঢুকে যাবে। আসমান মণ্ডলী থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, স্কুল কলেজ থাকবে না, ভার্সিটি থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, গ্রাম শহর থাকবে না, সকলে একটা রুটির খোলার মতন সমতল হয়ে যাবে। সমস্ত কিছুই সমতল, একটা রুটির খোলার মতন সমতল হয়ে যাবে। এবার দেখেন পাহাড় পর্বত থাকবে না, যখনই সব চৌচির হয়ে যাবে রে, তখন আমার আল্লাহ বলেছেন যখন পাহাড় পর্বত টুকরো টুকরো হয়ে যাবে, এবার আল্লাহ বলছেন তখন মানুষ বেহুশ হয়ে যাবে। আর মানুষেরা বলবে ওয়াকালাল ইনসান, মানুষেরা সেদিন বলবে মালাহা, এর কি হলো, মালাহা এর কি হলো। আল্লাহ বলছেন বি ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। মাটি সেদিন, জমিন সেদিন আমাদের নেই কথা বলবে। জমিন কেন কথা বলবে? তো আল্লাহ বলছেন বি আন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেদিন আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জমিন সেদিন কথা বলবে। একটা কথা মনে রাখেন, ইসরাফিল যখন প্রথম সিংহাকে ফুৎকার দেবে, তখন এই পৃথিবীতে সকলেই বেহুশ হয়ে যাবে আর পৃথিবীটা কিছুই থাকবে না, পৃথিবীটা একটা সমতল ভূমি হয়ে যাবে। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, তখন আসমান মণ্ডলী এগুলো কিছু থাকবে না, গ্রাম শহর পাহাড় পর্বত নদী নালা খাল বিল পুকুর সমস্ত কিছু সব একাকার হয়ে যাবে। এবার দেখেন
খুব এদিকে ভালো করে চিন্তা করেন, একটা যদি ছুটে যায় তাহলে বুঝতে পারবেন না। আমি একদিক থেকে আলোচনা করছি আপনাদেরকে বুঝাবার জন্য। এটা হচ্ছে প্রথম ফুৎকার। কোন জায়গাতে 3টা ফুৎকারের কথা এসেছে, কিন্তু সহি প্রমাণ হচ্ছে 2টা ফুৎকার। কোরআনের ভিতরে 2টা ফুৎকারের কথা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা জুমারের 68 নম্বর আয়াতের ভিতরে 2টা ফুৎকারের কথা বলেছেন। এবার দেখেন দ্বিতীয় ফুৎকারের কথা বলছি, তার আগে একটা উদাহরণ দেবো, খুব ভালো করে শুনবেন। এদিকে চেয়ে থাকেন, ভয় হাল্লা করছেন কিন্তু। আচ্ছা, আপনাদের এই গ্রামটার নাম খুব কড়া লাগছে আমাকে, কি? জাঠি গ্রাম। মুখস্থ থাকে না, ভুলে গেছি তাড়াতাড়ি। জাঠি গ্রাম। হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়াতে শুনবে সব ভাবে হ্যাঁ গেছিল এক জায়গায়। গ্রামটাই নাম মনে থাকে না। জাঠি গ্রামের এই জলসাটা আপনাদের 3 তারিখে জানুয়ারিতে হয়েছে। কয়দিন হলো তারিখটা করা? 1 মাস ধরে। উদাহরণ দিচ্ছি, 1 মাস ধরে এই জলসার জন্য হ্যান্ডবিল করা হয়েছে, কাগজ ছাপানো হয়েছে। 2, জলসার আগের দিন আপনাদের এলাকায় মাইকিং করা হয়। মাইকিং করা হয়েছে মসজিদে, পাড়াতে, মার্কেটে, বাজারে হ্যান্ডবিল গুলো আপনাদের এলাকায় টাঙে। আচ্ছা বলেন তো, পোস্টারিং করলো, মাইকিং করলো, বাজার পোস্টার টাঙলো এত কষ্ট করে, তো এইগুলোর উদ্দেশ্যটা কি বলেন? জালসা হবে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এটাই যে আমাদের গ্রামে জলসা হবে, আমাদের উদ্দেশ্য এটাই, হ্যান্ডবিল করার আর মাইকিং করার। সকলে আপনারা উপস্থিত থাকবেন, আমাদের ওলামা ইকরাম আসবেন, পরস্পর বক্তৃতা রাখবেন, আপনারা শুনবেন। একটাই উদ্দেশ্য, উপস্থিতিকে কামনা করার জন্য, সকলের উপস্থিতি কামনা করার জন্য এইটাই এত মেহনত করছে। এবার দেখেন, আল্লাহ যখন দ্বিতীয় সুর ফুঁকবে, আল্লাহ তখন বলবেন ইসরাফিল, আল্লাহ বলবেন সুম্মা নুফিখা ফীহি উখরা, যখন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন তোমরা দেখতে পাবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখনই কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে সকলেই দণ্ডায়মান হতে দেখতে পাবে। তার মানে যখনই দ্বিতীয় সুর ফোঁকা হবে, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলেছেন সূরা নাবার 18 নম্বর আয়াত, যখনই যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর একটা প্রমাণ সূরা ইয়াসিন 51 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি, আল্লাহ বলেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, ফাইদা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই দিন তারা কবর থেকে উঠে, সেই দিন তারা কবর থেকে উঠে তার পালন কর্তার রবের দিকেই তারা দৌড়াবে। তার মানে আল্লাহ বলতে চাইছেন, আমি যেদিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার মারতে বলবো, যেদিন আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করব রে, সেই দিন পোস্টার থাকবে না, সেই দিন হ্যান্ডবিল থাকবে না, সেই দিন মাইকিং থাকবে না। এবার দেখেন আপনাদের এই গ্রামের জলসাতে মাইকিং করলো, পোস্টারিং করলো, হ্যান্ডবিল করলো, গ্রামে পাড়াতে মহল্লাতে ছড়িয়ে দিল আপনাদের এলাকার মানুষের উপস্থিতিকে কামনা করার জন্য, সকলেই যেন এই জালসার মাহফিলে উপস্থিত হয়। এবার দেখেন জালসার মাহফিলে লোক এত, গ্রামে কেউ শুয়ে আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ শয়নে আছে, কেউ মেলাতে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, সকলেই জালসার প্যান্ডেলে উপস্থিত হতে পারেনি। তার মানে যার মন চেয়েছে সে এসেছে, যার মন গিয়েছে সে জলসার মাহফিলে এসেছে, যার মন চাইনি সে আসেনি। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি যেদিন ইসরাফিলকে বলবো সিংহায় ফুৎকার দিয়ে দাও, সেই দিন মাইকিং করব না, সেই দিন পোস্টারিং করব না, সেই দিন ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিয়ে দেবে রে, একজনও বলতে পারবো না, একজনও বলতে পারবে না যে আমি ওই কিয়ামতের দিন, ভেজালের দিন সেই জায়গাতেই যাব না। সকলেই দল দল কিয়ামতের ময়দানে আমার দিকেই তারা ছুটে আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর
কাছ থেকে বলতে শুনেছি ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, যেদিন কিয়ামত হবে রে, মুফাতান উরাতান গোরলান, পায়ে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, তার মানে খালি পায়ে উলঙ্গ হয়ে খাতনাবিহীন, খালি পায়ে উলঙ্গ হয়ে খাতনাবিহীন কিয়ামতের ময়দানে সকলকে একত্রিত করা হবে। এই কথা শোনার পর হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বায। আল্লাহর নবী, কিয়ামতের দিন নারী পুরুষ, পুরুষ নারী, নারী পুরুষ যখন সকলেই উলঙ্গ ভাবে একত্রিত হবে, তো কেউ কি কারো দিকে তাকাতে কি করবে? এ কথা শোনার পর আল্লাহ নবী বলছেন, আয়েশা, আল আমরু আসাদু মিন ইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা রে, কিয়ামতের দিন এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ কারো দিকে তাকাতাকি করবে না। তখন কিয়ামতের বিচার দিবস চালু হবে। আল্লাহ নবীজিকে বলছেন, আল্লাহ নবীজিকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তারিক এর ভিতরে, সূরা ইনফিতারের ভিতরে 16, 17, 18, 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি জানেন বিচার দিবসটাকে? আপনি কি জানেন বিচার দিবসটাকে? আল্লাহ একবার নয়, একবার প্রথমে বললেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবসটাকে? আবার দ্বিতীয়বার বলছেন, ওয়া মা হুম, আবার দ্বিতীয়বার বলছেন, ওয়া মা আদরাকা সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবসটাকে? তারপরে আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। বিচার দিবসটা এমন, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না। এটাই হলো বিচারের ময়দান। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিন আমার আল্লাহ যেদিন বলবেন, আদম তুমি তোমার জাহান্নামী, তুমি তোমার জাহান্নামী সন্তানদেরকে তুমি বের করে দাও। তখন আল্লাহকে বলবেন, আদম, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আল্লাহ বলবেন, আদম রে, 1999 জন জাহান্নামী। এই কথা যখন শোনা হয়ে যাবে, এই ভাষণটা যখন সবার কানে পৌঁছে যাবে, তখন এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে রে আয়েশা, সেই দিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে, মনে হবে ওয়া মা হুম বিসকারা। আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে আর হাদিসের ভিতরে ইবারতটা এরকম এসেছে, মনে হবে যে তারা নিশাদার দ্রব্য পান করেছে। ওয়া তারান নাসা সুকারা, তারা মনে হয় মদ্যপান করেছে। আল্লাহ বলেছেন, ওয়া মা হুম বিসকারা, না না না, এরা মদ্যপান করে নাই, এরা নিশাদার দ্রব্য পান করে নাই। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের কি অবস্থা হয়েছে। এই ঘটনা হয়ে যাওয়ার পর বাচ্চারা সেদিন বুড়িয়ে যাবে, তাদের চুলগুলো সেদিন পেকে যাবে। আর যাদের মহিলাদের, গর্ভবতী মহিলাদের যাদের পেটে বাচ্চা আছে, বাচ্চাগুলো সেদিন প্রসব হয়ে যাবে, মহিলারা তা জানতে পারবে না। এটা হলো হাসরের ময়দান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এমন একটা হাসরের ময়দান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন আগুনের ভয়ে কাঁদতে লাগলেন। হাদিসের ভিতরে এসেছে, ইন্নাহা যাকারাতিন নারা ফাবাকাত, হযরতে আয়েশা একদিন জাহান্নামের আগুনকে ভেবে ভেবে ঢুকরে ঢুকরে কাঁদছেন। আর আল্লাহর নবী এসে বলছেন, আয়েশা মা ইবকি কি, আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? তুমি কিসের জন্য
জন্য কাঁদছো? তোমাকে কে কাঁদালো? তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, যাকাতুন নারা ফাবাইকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথাকে ভেবে ভেবে, জাহান্নামের আগুনের কথাকে স্মরণ করে আমি আয়েশা যেন অঝর নয়নে কাঁদতে লাগলাম। হযরত আয়েশা এমন একজন মহিলা, তিনি কতটা চালাক মহিলা। আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী গো, কিয়ামতের দিন আপনি কি আমাকে, আপনার আহাল পরিবারকে আপনি মনে রাখতে পারবেন? আমি পৃথিবীর বুকে আমি আয়েশা যখন ক্রন্দন করলাম, তখন আপনি আমাকে বলেন, আয়েশা মাই বুকি কি, আয়েশা তোমাকে কে কাঁদালো? আপনি তো আমাকে পৃথিবীতে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমাকে কে মারলো নাকি, কে তোমাকে কাঁদালো নাকি? কিয়ামতের দিন যখন আমি আয়েশা কাঁদবো, হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাতে, তখন কি কিয়ামতের দিন আপনি বলবেন, আয়েশা তোমার কি হয়েছে? আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা রে, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা হাল তাযকুরুনা আহাদান আহাদা, হাল আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, আয়েশাকে বলছেন, আয়েশা রে, তিনটি এমন জায়গা হবে, তিনটি এমন ভয়ঙ্কর জায়গা হবে রে, কেউ যেন কাউকে মনে রাখতে পারবে না। এক নাম্বার হলো ইনদাল মিজান, যখন মিজানের পাল্লাতে যখন আপনার আমার আমল যখন মাপা হবে, নেকি বিধি যখন ওজন করা হবে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো ইনদাল কিতাব, যখন আপনার আমার জীবনের কর্ম যখন দেওয়া হবে, আমল নামা যখন দেওয়া হবে, কে বাম হাতে পাবে, কে ডান হাতে পাবে, এই দৃশ্যতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, তিন নাম্বার হলো ইনদাস সিরাত, যেদিন আমার আল্লাহ জান্নাতে যেতে বলবেন সারা পৃথিবীর মানুষকে, সেই জান্নাতের রাস্তাটা হবে জাহান্নামের উপর দিয়ে, সেই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। যখন আমার আল্লাহ ফুলসিরাত পার হতে বলবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তিনটি জায়গা এমন খাতারনাক হবে, তিনটি জায়গা এমন ভয়ঙ্কর হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এরই নাম হলো কিয়ামত, এরই নাম হলো কিয়ামত। একটা হচ্ছে যেই দিন আল্লাহ আপনার আমার জীবনে কৃত কর্মকে যেদিন মাপবেন। দুই, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্ট দিবেন খাতা। তিন, যেই দিন আল্লাহ জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতকে রাখবেন, সেই দিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। প্রথম থেকে বলছি, দেখেন, প্রথম থেকে এক মিজানের পাল্লা থেকে আপনাকে শুরু করছি। তিনটা বলে শেষ করে দেবো, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই তিনটাই বলে শেষ করে দেবো। একটা মিজান, একটা আমলনামা, আর এই ফুলসিরাত। তিনটা বলেই বক্তব্য শেষ করে দেবো। শেষ পর্যন্ত থাকেন, যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, এবার দেখেন, প্রথম হচ্ছে যে মিজানের পাল্লা, আপনার জীবনের যা কাজ করেছেন ভালো মন্দ সমস্ত কিছুকে ওজন করা হবে, এটার নাম হচ্ছে মিজানের পাল্লাতে ওজন করা হবে। সূরা আরাফ ৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, সেই দিন হক বিচার হবে, সেই দিন হক ওজনটা হবে হক, এক চুল পরিমাণ কম বেশি হবে না। তারপরে আল্লাহ বলছেন, ফাআম্মান সাকলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই দিন যার পাল্লা ভারী হয়ে যাবে, সেই দিন সেই হচ্ছে সফল কাম, তার ঠিকানা হবে জান্নাত। এবার দেখেন, আল্লাহ যেদিন মিজানের পাল্লাতে আপনার আমাল, আপনার আমার গুনাহ সমস্ত কিছুই যেদিন ওজন করবেন,
সেই দিন কেউ কাউকে কেন মনে রাখতে পারবে না। কোরআনে একটি সূরা আছে আম্মা পারা 30 পারা, সূরাটার নাম হলো কারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার নেকির ওজনটা পাল্লাটা যার ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, আল্লাহ বলেছেন তখন তার জীবনটা যেন সুখীময় হয়ে যাবে, তার জীবনটা সুখীময় জীবনটাকে কাটাবে। কিন্তু নাম্বার 2, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেছেন যার নেকির পাল্লাটা, যার পাল্লাটা হালকা হয়ে যাবে, যার পাপটা যখন বেশি হয়ে যাবে, তার কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তার যখন হালকা হয়ে যাবে তার পাল্লাটা, তার যেদিন ওজনটা যেদিন নেকির কম হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, সেইটাই হলো প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন, এটা আপনাকে বুঝাই। এই হোতামা নামক, এই হাবিয়া নামক জাহান্নাম যে কত খাতারনাক, যার আমল নামা, যার আমলটা, যার নেকিটা, যার পাল্লাটা হালকা হয়ে যাবে, তার হাবিয়া ঠিকানা হবে। তো এই হাবিয়াটা কেমন? তো আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মাহিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। এবার দেখেন প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুনটা কেমন? আপনি কাঠ কয়লা নিয়ে আসেন এই জায়গাতে, কাঠ কয়লা পেট্রোল ডিজেল দিয়ে এখানে একটা আগুনকে তৈরি করেন। কেরোসিন দিলেন, পেট্রোল দিলেন, ডিজেল দিলেন, কাঠ দিলেন, কয়লা দিলেন, স্টেজের আগান সামনে একটা আগুন তৈরি করলেন। আর এই আগুনকে তৈরি করার পর এই জায়গাতে একটা মানুষকে যদি ফেলে দেন, তবে তার চামড়াটা সর্বপ্রথম পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপর তার হাড়গুলো পড়বে, তারপরে তার ফ্যাপসা পড়বে। দুনিয়ার আগুন কেমন? সর্বপ্রথম চামড়া পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপরে তার হাড় পড়বে। কিন্তু আমার আল্লাহ বলছেন নারুন হামিয়া, তোমরা কি জানো সেই হাবিয়া জাহান্নাম কি? তোমরা কি তা জানো? সেটা হলো অপ্রজ্বলিত আগুন। আর যখনই মানুষকে হাবিয়া নামক জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে রে, তখন তার চামড়াটা যেরকম পড়বে, তার মাংসটাও সেরকম পড়বে, তার হাড়টাও সেরকম পড়বে, তার ভিতরকার ফ্যাপসাটাও সেরকম পড়বে। এটাই হলো জাহান্নামের, হাবিয়া নামক জাহান্নামের আযাব। তার মানে দুনিয়ার আযাবটা কেমন? দুনিয়ার আগুন হলো আস্তে আস্তে ভিতরে যাবে, এটাই হলো দুনিয়ার আগুন। কিন্তু আমার নবীজি বলেছে যে দুনিয়ার আগুন এর চাইতে ৭৭ গুণ বেশি তেজ রয়েছে জাহান্নামের আগুনে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই হচ্ছে প্রজ্বলিত আগুন। আপনার চামড়া যেরকম পুড়বে, আপনার মাংস যেরকম পুড়বে, ভিতরকার হাড়টা যেরকম পুড়বে, একই লেভেল সবকিছুই পুড়বে। এটাই হচ্ছে হাবিয়া নামক জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, আপনাকে বলে দিলাম। উঠতে যদি শুরু করেন তাহলে ছেড়ে দেব। হ্যাঁ, কয়টা বাজলো? আচ্ছা, টাইম সময় বেশি হয়নি, কিন্তু সব উঠতে আরম্ভ করছে। উঠেন না, একটু ধীর স্থির ভাবে শুনেন। একটা বললাম সেটা হচ্ছে মিজানটা। এবার দ্বিতীয়টা হচ্ছে কিতাব। কিতাব আমলনামা যেটা আপনাকে দেওয়া হবে কিয়ামতের দিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা খুব বিষয়, একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক জায়গা দিয়ে এসেছে। যেমন সূরা আল হাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মুমিনদের ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে রে, এখানে একটা কথা মনে রাখবেন, যারাই মুমিন হবে, যারা ঈমানদার হবে, কিয়ামতের দিন তাদেরকে আমার আল্লাহ তাদেরকে পর্দার আড়ালে ডাকবেন, পর্দার ভিতরে ডাকবেন। আর পর্দার ভিতরে তাদেরকে ডেকে আমার আল্লাহ মুমিন বান্দাকে বলবেন, বান্দা তুমি কি অমুক পাপটা করেছো অমুক জায়গাতে? মুমিন তখন বলবে, হ্যাঁ জি আল্লাহ আমি সেই পাপটা করেছি। আবার আমার আল্লাহ বলবেন, তুমি কি অমুক জায়গায় অমুক পাপটা করেছো? তখন মুমিন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি সেটা করেছি। মুমিন তখন স্বীকার করবে। আর যখন আল্লাহ তার গুনার কথাগুলো যখন বলবেন, মুমিন তখন হতভম্ব হয়ে যাবে। সে মনে মনে ভাববে, আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ মুমিন বান্দাকে যখন তার পর্দার ভিতর থেকে তাকে তার জীবনের যেগুলো পাপ আল্লাহ তাকে পর্দার আড়ালে বলবেন, আল্লাহ তখন বলবেন, বান্দা আমি তোমার পাপটাকে আমি রেখেছিলাম, গোপনে ঢেকে রেখেছিলাম, কেউ জানে না। আজ আমি আল্লাহ পর্দার আড়ালে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তখন মুমিনকে ক্ষমা করে দেওয়া হবে। মুমিন এটা নয় যে সে পাপ করবে না। আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই পাপী। মুমিনও পাপ করবে। মুমিনের দ্বারা তো পাপ হয়ে যেতে পারে, এটা হলো মানুষের দ্বারা ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ মুমিনকে পর্দার আড়ালে ক্ষমা করে দেবে। জি, আতাবর্ষকে 1000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার মানে মুমিনকে আল্লাহ পর্দার আড়ালে ক্ষমা করে দিবেন। এবার আল্লাহ বলবেন, নাও তোমার আমলনামা। তখন আল্লাহ ওই বান্দাকে মুমিনকে ডান হাতে সার্টিফিকেটটা দিয়ে দেবে। আর সে বলবে, হ্যাঁ উমকরাও কিতাবিয়া। যখনই মুমিনকে ডান হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, মুমিন তখন বলবে, নাও হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। এবার মুমিন তখন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মুমিনের মুখ থেকে তখন বের হবে, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। দুনিয়াতে যখন আমি চলাফেরা করেছিলাম, আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করেছিলাম, তখন আমি এটাই জানতাম, আমি যখন ব্যবসা বিজনেস যখন করেছিলাম, আমি এতটাই জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। আনসারীদের এক ব্যক্তি এসে রসুলকে প্রশ্ন করলেন, এটা আছে ইবনে মাজাহ শরীফের হাদিস, 4259 নম্বর হাদিস। আল্লাহ রসুলকে এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহ রসুল বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন। দ্বিতীয়বার নবীজি বলছেন যে দুনিয়াতে থাকতে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমার পরকালে কি হবে? আমি যেদিন দুনিয়াতে যখন মারা যাব, আমার কোনো কিছুই কাজ দেবে না। আল্লাহ নবী তো বলেছেন, হ্যাঁ আমার উম্মত, তোমরা তো মাল 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 করছো, কিন্তু তোমরা কি তা জানো তোমাদের মাল কয়টি? নবীজি বলেছে তোমাদের মাল হলো 3টি। আল্লাহ নবী বলছেন, যেটা তুমি খাও সেটা তোমার মাল, আর যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, আর তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল। যেটা তুমি খাও এর
রেজাল্ট হলো পায়খানা। যেটা তুমি পরিধান করো সেটা তোমার পোশাক, এটা তোমার রেজাল্ট হলো পুরাতন। এই পুরাতন পোশাকের কেউ ভাগ নেবে না, তোমার পায়খানার কেউ ভাগ নেবে না। আর তুমি যেটা আল্লাহর রাস্তায় খরচা করবে, দান করবে, যেদিন তুমি মারা যাবে, যেদিন তুমি আমাল নিয়ে কবরে যাবে, তুমি তো ভাববে যে পরকালে আমি এগুলো বদলা পেয়ে যাব। তার মানে যখন আপনি কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেছেন যেটা তুমি দুনিয়াতে দান করবে এটা হলো তোমার মাল, সেই কিয়ামতের দিন এটা হলো দারুল জাযা, সেটা হলো বদলা দেওয়ার দিন। আপনি আপনার দান দেওয়া মাল আল্লাহর নিকটে তাহা বদলা পাবেন কিয়ামতের দিন। পৃথিবীর বুকে যা আমল করেছেন, যা কিছু দান করেছেন, কিয়ামতের দিন আপনার কেউ কিছু ভাগ নেবে না, একটা নেকিও কেউ নিতে পারবে না। এটাই হলো আপনার মাল। এবার নবীজি বলছেন দুনিয়াতে থাকতে পরকালের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। যেদিন আমি মারা যাব, আমার পৃথিবীর যত টাকা পয়সা, পাউন্ড রিয়েল, সোনা দানা, হিরে মণি মাণিক্য, গাড়ি বাড়ি যা কিছু আছে রে, সমস্ত কিছু আমার ছেলে মেয়ে সমস্ত কিছু ভাগ বন্টন করে নেবে। আমি দান করব, এটা আমি আখিরাতে পাবো। তো সে হিসাবের সম্মুখীন করবে যে আমাকে একদিন মালের মালিক আমি হয়ে আছি, আমাকে একদিন মালের হিসাব দিতে হবে। আল্লাহ নবী বলছেন তোমরা কি জানো আমার উম্মতের ভিতরে সব চাইতে মানুষ জাহান্নামে যাবে কিসের ফিতনাতে? মালের ফিতনাতে মানুষই বেশি জাহান্নামে যাবে, মালের ফিতনাতে পড়ে যাবে। যখনই তার চারতলা বাড়ি হয়ে যাবে, যখনই তার অ্যাকাউন্টে কোটি টাকা হয়ে যাবে, যখনই তার পকেটে ব্যালেন্স মোটা হয়ে ঢুকবে, তখন আল্লাহকে ভুলে যাবে, তখন সন্তানকে যখন পেয়ে যাবে আল্লাহর জিকির আজকার ভুলে যাবে, আল্লাহর মসজিদে ঢুকবে না। যখন এদের কাছে মাল চলে আসবে রে, এই মালের কারণে ইবাদতে এদের মনোযোগ লাগবে না। এই মাল এমন একটা ফিতনা, এই মাল ফিতনার কারণে অনেক মানুষ মালের হিসাব না দেওয়ার কারণে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ আপনার কাছে মাল আছে, যতক্ষণ আপনার মালের হ্যান্ডেলটা আপনার কাছে রয়েছে, মন চাইবে আপনি মসজিদে, মন চাইবে মাদ্রাসায় দান করে পরকালের জন্য কিছু করে নেন, কারণ আপনাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। এই ব্যক্তিটি মুমিন সেদিন বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। বেঈমানকে এবার দেখেন, বেঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বেঈমানকে যখন তার আমলনামা যখন দেওয়া হবে পিঠের দিক থেকে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, এটা সূরা ইনসিকাকের ভিতরে এসেছে। আল্লাহ বলছেন বেঈমানদেরকে পিঠের দিক থেকে, পিছন দিক থেকে, বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ বলেছেন তখন বেঈমানেরা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার যদি হিসাব, আমার যদি আমলনামাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা যদি না নেওয়া হতো তাহলে আমার যেন কতই ভালো হতো। বেঈমানদেরকে যখন বাম হাতে সার্টিফিকেট যখন দেওয়া হবে রে, তখন সে নিজেকে এতই খারাপ মনে করবে, তখন সে নিজেকে মরণকে আহ্বান করবে। যখনই বেঈমানদের পিঠের দিক থেকে, পিছন দিক থেকে যখন আমলনামা দেওয়া হবে, তাদের মুখের একটাই ভাষা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি দুনিয়াতে শেষ হয়ে যেত, আমার মরণটাই যদি চূড়ান্ত হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, বেঈমানদেরকে যখন, কাফেরদেরকে যখন পিঠের দিক থেকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন তারা কয় জায়গাতে আফসোস করবে। কিয়ামতের দিন তারা শুরু করবে নাম্বার 1, তারা নিজেকে মরণকে আহ্বান করবে। 1 নাম্বার হলো সেই দিন বেঈমানেরা সেদিন বলবে
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটা যদি চূড়ান্ত হয়ে যেত, আমাকে কিয়ামতের ময়দানে যদি উঠা না লাগতো, এটা তার আফসোস করবে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবার 40 নম্বর আয়াত, সূরা নাবার শেষ অংশ এটা। আল্লাহ বলেছেন ওয়ায়াকুলুল কাফিররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কত ভালো হতো। বেঈমানেরা তাদের মুখ দিয়ে এগুলো কথা বের হবে। এবার দেখেন বেঈমানেরা কি বলবে, সেদিন তাদের পিঠের দিক থেকে আমলনামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যখন পিঠের দিক থেকে বাম হাতে সার্টিফিকেট পাবে তখন সে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যেন মরণ হয়ে যায়। সেই তখন মরণকে আহ্বান করবে। বেঈমান দুনিয়াতে কিন্তু মরতে চায়নি, তার 56, 46, 57, 50, 60, 70, 80 বছর খরচ হয়ে গেল। চাচা যখন বুড়িয়ে গিয়েছে, মারজে মাউতে যখন ছিটপিট করছে, যখন তার মরে যাবে কিছুটা তার সময় বাকি আছে, সেই সময় বলছেন ভাতিজারে আমাকে তাড়াতাড়ি করে রায়গঞ্জ হাসপাতাল নিয়ে চলো। রায়গঞ্জ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। রায়গঞ্জ হাসপাতাল বলছে তোমার চাচার এখানে হবে না, সেখানে রেফার কাগজ লিখে দিল, বলছে মালদা মেডিকেল চলে যাও। মালদা বলছে এখানে হবে না, বহরমপুর কলকাতা পিজি চলে যাও। কলকাতা পিজি চলে গেল, পিজি রেফার লিখে দিল না, এখানে হবে না, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। চাচা বলছেন তাই হোক, ব্যাঙ্গালোর চল। এই প্লেনের টিকিট করে চাচা রায়গঞ্জ থেকে মালদা, মালদা থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যায়। কেন যায়? চাচা মরতে চায় না, সে বাঁচার জন্য রায়গঞ্জ থেকে মালদা, মালদা টু কলকাতা টু ব্যাঙ্গালোর যায়, কে সে মরণ থেকে বাঁচার জন্য যায়। কিন্তু সে কিয়ামতের দিন, ওই ব্যক্তি কিয়ামতের দিন বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আবার যেন মরণ হয়ে যায়। ওই ব্যক্তি আবার মরণকে আহ্বান করবে। এটা কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার ভিতরে এসেছে, কাফের বেঈমানরা বলবে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর নিকটে, আল্লাহর কাছে মুজরিমরা বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করুন, রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল, আল্লাহ আমাদেরকে বের করুন, আমাদেরকে আবার দুনিয়াতে যেতে দেন। এবার যদি আমরা যেতে পাই দুনিয়াতে, এবার নামাল সালিহান, আমরা ভালো ভালো কাজ করব। বেঈমানের দলেরা সেই দিন বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেন, এবার যদি আমরা দুনিয়াতে যেতে পাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। এটা তো কিয়ামতের দিন তারা বলবে। আর একবার সূরা আল মুমিনের 11 নম্বর আয়াতের ভিতরে এসেছে, তারা আল্লাহকে বিয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, আমাতানা সানাতাইনি ওয়া আহয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিদুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে আল্লাহ আপনি তো আমাদেরকে 2 বার জীবিত করেছেন আর 2 বার মৃত্যু দিয়েছেন, আপনি আমাদেরকে 2 বার জীবিত করেছেন, 2 বার মৃত্যু দিয়েছেন। ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধ থেকে স্বীকার করে নিলাম, আমরা আমাদের অপরাধ থেকে স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদেরকে বলেন এবার পালাবার জায়গা কোথায়, আমাদের নিষ্কৃতির পথ কোথায়। এবার দেখেন এইটা কিয়ামতের দিন তারা বলবে। এবার জাহান্নামে তাদের কি অবস্থা হবে? এই বেঈমানের দলেরা, এই কাফেরেরা যখন জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে
চিৎকার করবে আর তারা বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। এটা এসেছে সূরা আল ফাতিরের 37 নম্বর আয়াত। সূরা আল ফাতির 37 নম্বর আয়াত। যখন তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহকে তারা বলবে মাবুদ রে, আমাদেরকে বের করা হোক, আমাদেরকে আখেরি না আমাদেরকে এখান থেকে বের করা হোক। এবার যদি আমরা বেরিয়ে যাই না'মাল সালিহান, আমরা এবার পৃথিবীতে গিয়ে গিয়ে ভালো ভালো কাজ করব। গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম, জীবনে আর তা কোনোদিন তা করব না। আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম। আল্লাহ বলবেন আমি কি তোমাকে সেই সময়টা দিইনি? আমি কি তোমাকে সেই 60-70 বছর, আমি কি তোমাকে 80 বছর সময়টা দিইনি? যে সময় তুমি বুঝার চেষ্টা করলে তুমি সেটা বুঝতে পারবে। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ বলবেন যে আমি কি সেই সময়টা তোমাকে আমি দিইনি? যে সেই সময়টা চিন্তা ভাবনা যদি তুমি করতে তাহলে ঠিক বুঝতে পারতে। এবার দেখেন আপনাদেরকে বলছি, এটা হবে কিয়ামতের দিন বেঈমানদের অবস্থা। কয়টা বললাম? এক, যখনই তাদের পিঠের দিক থেকে বাম হাতে সার্টিফিকেট আমলনামা যখন দেওয়া হবে, এক তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে আমার যদি কিতাবটা না দেওয়া হতোই কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা না নেওয়া হতোই কত ভালো হতো। দুই, এটা তারা বলবে। নাম্বার 3, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত দুনিয়াতে, কিয়ামতের দিন উঠা না লাগতোই কতই ভালো হতো। নাম্বার 4, কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কতই ভালো হতো। নাম্বার 5, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা তখন বলবে যে আমাদের মৃত্যু হয়ে যাক, এটাই আমাদের ভালো। নাম্বার 6, আল্লাহর কাছে গিয়ে বলবে ইউদা রাব্বিহিম রব্বানা, আল্লাহর নিকটে গিয়ে বলবে আমাদের রব এবার আমাদেরকে আরো একবার পৃথিবীতে পাঠিয়ে দেন, যাতে করে আমরা আবার ভালো ভালো কাজ করব। গায়রাল্লাযী কুননা না'মাল, যা পূর্বে যা করেছি আল্লাহ জীবনে তা করব না, আমাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। এইভাবেই মুজরিমরা তারা বারবার করে জোড়হাত করবে, তারা বারবার করে পরিত্রাণের কথা বলবে। আপনারা বলেন তো সেখানে আর কোনো উপায়? সেইখানে আর কোনো উপায় নাই। মূল কথা হলো আমি যতক্ষণ থেকে আলোচনা করছি, যার সময় আছে, যার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, যতক্ষণ শ্বাস আপনার আছে ততক্ষণ আপনার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার সময় আছে। মা বোনেরা আপনারা আমাদের সম্মুখে, তাই আপনাদেরকে বলছি, মহিলাদের চলতে ফিরতে উঠা বসা কথাবার্তায় মহিলাদের অনেক ভুল ভ্রান্তি, মহিলাদের অনেক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঈদের সালাত আদায় করলেন, দিয়ে মহিলাদেরকে বলছেন মহিলারা আমি জাহান্নামে দেখলাম যে মহিলারা অধিকাংশই জাহান্নামে বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা এই দানের বিনিময়ে বাঁচো, কেননা এই জাহান্নামের ভিতরে আমি দেখলাম মহিলারা বেশি। এই জন্য মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের পাপ বেশি। আপনারা এমন একটা বস্তু যে আপনার মাথা দেখলে, পা দেখলে, শরীর দেখলে সর্বদা আপনাকে পর্দার ভিতরে থাকতে হবে। নচেত যদি আপনার শরীরে কোনো অংশ পুরুষ
দেখলেই আপনার পাপ, নিজেও পাপী সেও পাপী। আপনি এমন এক বস্তু যে নিজেও পাপ করলেন, অপরকে পাপ করালেন। এই জন্য আপনি আপনার নিজের শরীরকে যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার জৈনঙ্গর হেফাজত করতে পারেন, আপনার পর্দার হেফাজত করতে পারেন, তাহলে আপনার পেটে ভালো ভালো ছেলে মেয়ে দুনিয়াতে আসবে। আর যখনই আপনি বেহায়াপনার মতন রাস্তাতে ঘুরে বেড়াবেন, আপনার পেট পিট রাস্তায় অন্য পুরুষ দেখবে, তখন ওই রকম খারাপ জায়গাতে আল্লাহ ভালো মানুষকে পৃথিবীতে দেবেন না। এই জন্য আপনাদেরকে পর্দা করা এটা হচ্ছে ফরজ, আপনাদের আওয়াজ এটা হচ্ছে ফরজ। কথা মনে রাখবেন মহিলারা, এখনো বেশিরভাগ মহিলারা সালাত কাজা করে দেয়, সালাত কাজা করে দেয়। হাদিসের ভিতরে এসেছে মহিলারা সালাত আদায় করেও জাহান্নামী, সিয়াম পালন করেও জাহান্নামী, দান খয়রাত করেও জাহান্নামী, কোরআন তেলাওয়াত করেও জাহান্নামী। কেন জানা আছে? মহিলারা জানা আছে? আল্লাহর হুকুম হাকাম সব মেনেছে, সব কিছুই করেছে, তারপরেও জাহান্নামী মহিলারা। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে বেপরদা। হ্যাঁ, আপনার উপরে যেমন জোহরের সালাত ফরজ, ফজরের সালাত ফরজ, আপনার উপরে পর্দাটাও সেই রকমই ফরজ। এটা আপনাকে মাথায় সর্বক্ষণ আপনাকে রাখা উচিত যে আপনি পৃথিবীতে মহিলা হয়ে জন্মগ্রহণ করেছেন। খুব সাবধান, আল্লাহ যেন আপনাকে জ্ঞান দেয়, বুঝার শক্তি দেয় যে মহিলাদের যে কত দাম, তারা নিজের দামটাকে তারা নিজেই কমিয়ে দিচ্ছে। মহিলাদের কত দাম, মহিলাদের কত দাম একটু ভালো করে শুনেন। আপনাদের রায়গঞ্জ বাজারে ইটাহার বাজার কাছে ইটাহারে একটা স্বর্ণকারের দোকান আছে, কোটি কোটি টাকার সোনা আছে, প্রচুর সোনা। আচ্ছা, সোনারের দোকানের আগা দিকে একটা সুন্দরী মহিলা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, বেপর্দা হয়ে। তো একটি সত্য করে নিজের বুদ্ধিতে ব্রেন দিয়ে নিজেকে প্রশ্ন করেন তো, যে স্বর্ণকারের দোকানে কোটি কোটি টাকার সোনা আছে আর একটা মহিলা বেপর্দায় আছে, তো সোনা দেখবে না মহিলাটাকে দেখবে? কথা বলে, মহিলাটাকে দেখবে। তার মানে স্বর্ণকারের থেকে দাম কার? সোনার থেকে দাম কার? মহিলা। সোনা রূপার থেকেও দাম বেশি হচ্ছে আপনাদের। আর নিজের দামটাকে যদি নিজে পরপুরুষকে দেখে কমিয়ে দেন, তাহলে এটা নিজের আপনার দোষ। যত পর্দা করবেন তত আপনার দাম বাড়বে। হ্যাঁ, যেমন সোনা যদি রাস্তায় যদি ওকে কোদাল করা হতো, আর চাষি যদি মাঠে কাজ করতে নিয়ে যেত কোদালকে, সোনার কোদালকে, তাহলে মানুষ ওকে ঘরে সুখে রাখতো? হ্যাঁ, ওই স্বর্ণকারের দোকানে যেমন বাক্সর ভিতরে থাকে, বাড়িতেও বাক্সর ভিতরে থাকে, ওই জন্য সে কানে ঝুলতে পেয়েছে, ফুটটা করে ঝুলতে। হ্যাঁ, ওই পর্দার ভিতরে সোনা থাকে, ওই জন্য তো ফুটটা করে ঝুলাচ্ছে, ওর দাম বেশি। তো ওই জন্য মহিলাদের দাম বেশি। আপনি যতই পর্দা করবেন আপনার দাম বাড়বে, আর আপনি যতই বেপর্দা হবেন আপনাকে একবার দেখবে, তারপরে বলবো ওইটাই তো, এই কথাটা বলবো ওইটাই, কালকে দেখেছি, শেষ। ইতিহাস আপনাকে বলছি না, বাস্তব কিছু কথা, যে যেই মহিলাগুলো পর্দা করে পুরুষরা ভাবে যে এই মহিলাটা মানে সবচেয়ে সুন্দর। ভাবে না? ভাবে না? ভাবে। মহিলারা যদি কালো হয় তাও ভাবে এই মহিলাটা ভালো। পর্দার যে কত মূল্য রয়েছে পুরুষরা এটাই ভাববে। আর যেই বেহায়া মহিলা নিজেকে বেপর্দায় চলবে, পুরুষরা জীবনে 5 পয়সা দাম দেনা, বলবে এই বেহায়ার বেটি বেহায়া, ওর মা ছিল বলে এরকম। তার জন্য আপনাদেরকে বলছি আপনাদের কত দাম। আর একটা কথা আপনাদেরকে বলছি যে কিয়ামতের ঘটনা বলতে গিয়ে, কিয়ামতটা এত এগিয়ে কেন আসছে? কে? ঠিক আছে, শেষে সবাইকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, এখনো পর্যন্ত আপনার দান দিয়ে যান মসজিদের উন্নতি গল্পে জালসা। যে কথাটা বলছিলাম, আমি জলসা করতে এসেছি আপনাদের এই গ্রামে। আমি একজন হাফিজ সাহেব, আমি মৌলানা, আপনারা জানেন যে উনি বক্তা। তো আমি যে এসেছি, তো আমাকে আপনারা বসতে দিবেন বকরির ঘরে, গরুর ঘরে, না একটা ভালো জায়গাতে? কথা বলেন না কেন? তার মানে আমি একজন আলিম, একজন হাফিজ, ওই জন্য একজন বক্তাকে ভালো জায়গায় দেবেন না? দেবেন না? দিবেন। আচ্ছা, আপনাদের এই মেলাতে একটা ছেলে চুরি করতে করতে ধরা পড়ে গেছে, তো ওকে কি আমার জায়গাটা দিবেন না পোলে ধরে পিটাবেন তাকে বেঁধে?
হ্যাঁ, তার মানে ভালো মানুষের জন্য ভালো জায়গা, খারাপ মানুষের জন্য খারাপ জায়গা। তো কথা হলো যে কোনো মহিলা যদি বেপর্দা হয়ে তার পেটটাকে সারা গ্রামের মানুষকে দেখায়, একটা মহিলা সারা জীবন ছোট ছোট ব্লাউজ পরলো, তার পেট পিট সারা হরিরামপুর থানা সবাই দেখেছে কম বেশি, ওই মহিলা খারাপ পেটে আল্লাহ ভালো মানুষ একজন আলেম, একজন হাফিজ, একজন বক্তা পৃথিবীতে দিবেন? হ্যাঁ, আপনারাই কথা বলেন, আপনারাই কথা বলেন, দিবেন না। খারাপ জায়গাতে, নোংরা জায়গাতে আল্লাহ ভালো মানুষকে দেবেন না। যদি কালে আপনার সারা শরীরকে মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার পর্দার হেফাজত করে, তাহলে আশা করা যায় যে আপনার যে ফসলটা আসবে আল্লাহ সেই ফসলটা ভালো দেবে। শেষে যে কথা হলো যে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনাদের কাছে যা আছে, মহিলারা সন্ধ্যা থেকে অনেক কিছু দিয়েছেন ভালো, কিন্তু আমি শেষে একটু দাবি করছি আপনাদের সম্মুখে যে চাদর যাচ্ছে সবাই একটু শরীক হন, সবাই সবাই একবার শরীক হন চাদরে, সবাই যার কাছে যা আছেন সবাই দিবেন। মহিলাদের কাছে একটা চাদর দেন, মহিলারাও দিবেন। একটা চেয়ার দিয়ে দেন মহিলাদের, ওই চেয়ারটা ফাঁকা আছে নাকি? ওখানে একটা চেয়ার দিয়ে দেন, মহিলারা আবার দিবে। সব জায়গাতে দেখি মহিলাদের দান বেশি। মহিলারা যখন বাড়ি থেকে বের হয় ওদের টাকা নিয়ে বের হয়, জানে দান দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু প্রমাণ বাস্তব ঘটনা দেখছি। কি নাম? সোমা বিবি, সুষুমা, 610। হ্যাঁ, একজন 610 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আর শুনেন, কেউ উঠাউঠি করেন না, আর কিছুক্ষণ কথা বলবো। বলতে ভালো লাগছে যে আপনাদের ধৈর্য খুব সুন্দর, খুব ভালোভাবে বসে আছে। আমার নিয়ম হলো আমি আলোচনা করি, আল্লাহ যতক্ষণ শক্তি দেয়, শ্বাস যতক্ষণ আছে, নিয়ত করেছি যে আল্লাহ আমাকে তুমি মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলাও, এটা আমি চাই। শেষ পর্যায়ে আমি যে কিয়ামতের ঘটনা বললাম যে পৃথিবীতে ফিতনা ফাসাদ বেশি হবে, পৃথিবীতে জেনা বেশি হবে, এগুলো কেন হবে? শুধু মেয়েদের জন্য। মেয়েরা যখন তাদের যৌনাঙ্গের হেফাজত করতে পারবে না, যখন তাদের নিজের শরীরের পর্দার হেফাজত করতে পারবে না, ওই খারাপ জায়গাতে আল্লাহ ভালো মানুষকে দেবেনই না, দেবেন না। আর খারাপ খারাপ কুসন্তান, খারাপ খারাপ সন্তান পৃথিবীতে ছেলে মেয়ে এসে পৃথিবীতে ভেজাল সৃষ্টি হবে। এদের জন্য কিয়ামতটা তাড়াতাড়ি হয়ে যাবে। মা বোনেরা আপনারা পর্দা করেন। দুই, মহিলাদেরকে বলছি যারা সালাত আদায় করছেন আর যারা সালাত আদায় করেন না, তাদেরকে আমি জোরহাত করে বলছি যে আপনারা সালাত আদায় করুন, ছেলে মেয়ে উভয়। কেন? একজন মুসলিম বেনামাজি, এটা সাহাবীরা নবীগণ চিন্তাও করেননি, এদের ভিতরে মাথাতেই আসেনি যে বেনামাজি কি করে হয়। আচ্ছা, একটা কথা আপনাকে বলছি, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, ফতোয়া দিচ্ছে শুনেন, ফতোয়া দিনিয়ে কিন্তু দিচ্ছি। কেন? বেনামাজি জান্নাতে যাবে না। আর একটা কথা শুনেন, কাউকে নাম ধরে জাহান্নামী বলাও যাবে না, কাউকে নাম ধরে